হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের সবাইকে অনেক 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 ভালোবাসা। দেখো আজকে আমি কি নিয়ে এসেছি। এটা হচ্ছে কলমি শাকের পকোড়া। আমি কলমি শাকের পকোড়া তোমাদের মাঝে নিয়ে আসলাম। আর এই কলমি শাকের পকোড়া ছোট বাচ্চারা এত পছন্দ করে, দেখবে ছোট বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না। আবার শাক খেলেও অনেক রকম শাক আছে যেগুলো খেতে চায় না। যেসব বাচ্চারা এই কলমি শাকটা খেতে চায় না, সেসব বাচ্চাদের জন্য এটা বানিয়ে দিবে। অবশ্যই তারা সুন্দর করে খাবে, এবং শুধু তারা না, এটা আমরা বড় মানুষরাও অনেক পছন্দ করি। যারা এটা খাওনি তারা অবশ্যই এটা ট্রাই করবে এবং আমার পুরো ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বানালাম। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি বানালাম। দেখো, আমি মাত্র এক আঁটি কলমি শাক নিয়েছি। এখান থেকে শুধুমাত্র আমার কয়েকটা ডাঁটা লাগবে। আমি 5 থেকে 6টা কলমি শাকের ডাঁটা নেব এখান থেকে। চলো তাহলে কেটে নিই। কেটে কলমি শাকটা নিই। এটা আমি খুলে এখান থেকে 4-5টা ডাঁটা বের করে নেব। দেখো এখানে ঘাস আছে, ঘাসগুলো বেছে এখান থেকে আমি 4-5টা ডাঁটা নিয়ে নেব। এভাবে এই 4-5টা ডাঁটায় আমার কতগুলো পকোড়া হয়ে যাবে। দেখো মাত্র এই কটাই নিয়ে নেব। আমি হাতে নিয়েছি এই কয়টা। চলো এটাকে এবার কেটে প্রসেসিং করে নিই। এবার আমি শুধু এই মাথাটা নিয়ে নেব। যে শাক আছে এই মাথাটা এখান থেকে যে কেটে নিয়ে নিচ্ছি। এই মাথাটা কেটে এবার আমি এটাকে মাছ বরাবর আবার কেটে দেব। এরকম মাছ বরাবর আমি আবার এটাকে কেটে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দরভাবে আমি মুঠের মধ্যে নিয়ে নেব। এই যে এবার আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। তোমরাও এভাবে কেটে নেবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে। আর আমার চ্যানেলের পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটা একটু অল করে দিও বন্ধুরা, তাছাড়া আমার চ্যানেলটা হারিয়ে যাবে আর খুঁজে পাবে না। এই যে এভাবে আমি সব কুচি 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 করে নিচ্ছি। দেখো সবগুলো আমি কুচি করে নিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে বাটিতে তুলে নেব। এই যে নিলাম। এবার এটাকে ধুয়ে নিয়ে আসবো। দেখো ধুয়ে নিয়ে এসেছি। এটা থেকে পানি বের হবে, এই জন্য এইগুলোর মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। পকোড়া। এখানে মশলা হিসেবে নিয়েছি যে রসুন বাটা, হলুদ, লাল মরিচের গুঁড়া, লবণ। এই কটা দিয়ে নিলাম। এগুলো হচ্ছে মশলা হিসেবে ব্যবহার করব। আর এর মধ্যে আরও কিছু লাগবে। এখানে নিয়ে নিলাম আমি বেসন। আমি 3 চা চামচের মতো এখানে বেসন ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আটা। একটুখানি চালের আটা দিবে, এটা যেন মচমচে হয়ে যায় তার জন্য। এর মধ্যে আরেকটু দিতে হবে বেকিং পাউডার। এই যে একটুখানি বেকিং পাউডার দিয়ে নিলাম। এর মধ্যে আরেকটা দিতে হবে ডিম। একটুখানি ডিম দিবে বন্ধুরা। একটা ডিমেই হয়ে যাবে। তোমরা চাইলে বেশি ডিমও দিতে পারো। আমি একটা মাত্র ডিম দিয়েছি। দেখো এবার আমি মাখিয়ে নেব। তবে বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। তোমরা কোনো রকম পানি অ্যাড করবে না, তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। দেখো আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, কারণ এখানে ডিম দেওয়া আছে। আর শাকটা যে আমি ধুয়ে নিয়েছি, সেই শাকটার থেকে পানি বের হয়েছে, হয়ে নরম হয়েছে, এর জন্য পানি লাগবে না। দেখো আমার কিছু অবশিষ্ট তেল ছিল কড়াইয়ের মধ্যে, সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। এবার এই তেলে আমার ভাজি হয়ে যাবে। এখন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু একটু করে পকোড়াগুলো দিয়ে নেব। এই দেখো এইভাবে আমি দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এই ছোট ছোট করে দিয়ে নিচ্ছি, কিন্তু তোমরা দেখবে একটু পরে এটা কত বড় হয়ে যায় ফুলে। দেখো এটা ফুলে কতটা বড় হয়ে যাবে। দেখেছো ফুলে যাচ্ছে। দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে।
দেখো বন্ধুরা, আমি দিয়েছিলাম কত ছোট ছোট করে, কিন্তু আমার সবগুলো ফুলে কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এই যে আমার লাল হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না বন্ধুরা, এটা মিডিয়াম হিটে রান্না করতে হবে। হাই হিটে ভাজলে ওপরে লাল হয়ে যাবে কিন্তু ভেতর পর্যন্ত সিদ্ধ হবে না। দেখো আমি আবার একটু একটু করে দিয়ে নিচ্ছি। তোমরা একটু একটু করে দিবা, কিন্তু ফুলে বড় হয়ে যাবে। দেখো আমি কত ছোট ছোট করে দিয়েছি, মানে তেলের মধ্যে ডুবে আছে, এভাবে ছোট ছোট করে দিয়েছি, কিন্তু দেখবে এটা ফুলে দেখো কত বড় হয়ে গেছে। দেখেছো ফুলে কত বড় হয়ে গেছে? এত টেস্টি ছিল, এত সুস্বাদু ছিল, তোমরা এটা যদি না খাও বুঝতে পারবে না। আর বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে এটা। দেখো বন্ধুরা, আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। পাশে থেকো বন্ধুরা। টাটা।